হ্যালো সবাইকে, কথা ছিল ৮টায় এই রেসিপিটা আপলোড দিব। দুবাই ভাইরাল ব্রেড টি বা ব্রেড চা। তো এই দুবাই ভাইরাল ব্রেড চায়ের জন্য লাগবে পাউরুটি আর হচ্ছে ক্রিম চিজ। তো এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো এখন এই পাউরুটিগুলোকে আমি এই ক্রিম চিজ দিয়ে কোট করে নেব। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজটি ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে দিবেন। তো এই যে দুবাই ভাইরাল ব্রেড টি বা ব্রেড চা, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর এটার জন্য যদি আপনি ক্রিম চিজ ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর অথবা আপনারা কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন, খুবই সহজ। আর ক্রিম চিজের রেসিপি অলরেডি আমি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্রিম চিজ বানানোর রেসিপিটা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি পাউরুটিগুলোকে ক্রিম চিজ দিয়ে কোট করে নিলাম। আর আমরা কিন্তু চা সকলেই বানাতে পারি, তো চা বানিয়ে দেখানোর আর কিছু নেই। আর অবশ্যই এই ব্রেড চা বানানোর জন্য দুধ চা লাগবে, লাল চা দিয়ে হবে না। তো এই তো আমার রুটিগুলো কোট করা হয়ে গিয়েছে। এখন আমি দুধ চা বানিয়ে টিপটে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি সেই চায়ের মধ্যে ভিজিয়ে নিব। তো দুধ চা কিন্তু আমরা সকলেই বানাতে পারি, কারোটা ভালো হয় আর কারোটা একটু অন্যরকম হয় আর কি। তো যাই হোক, আমি এই যে চাটা বানিয়ে নিয়েছিলাম, আমার চাটা আজকে অনেক অনেক সুন্দর হয়েছে, সেটা আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই চায়ের ভিতরে চিনি মিলানো আছে, এক্সট্রা করে আর চিনি মিলানোর কিছু নেই। আর ক্রিম চিজটা কিন্তু একটু নোনতা নোনতা হয়, আপনারা চাইলে সাথে একটু হানি অ্যাড করে নিতে পারেন। আমার কাছে নোনতা চিজটাই ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি দুধ দিয়ে ভিজিয়ে নিলাম, ব্রেড চা হয়ে গেল আমার দুবাই ভাইরাল ব্রেড চা। এখন এটাকে টেস্ট করার পালা। তো আমার কাছে তো খেতে খুবই সুস্বাদু মনে হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এবং বানিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেয়ে দেখতে পারেন, খুবই খুবই মজা। আমি এর আগেও খেয়েছি, কিন্তু ভিডিওটা আমি পরে শেয়ার করলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।